চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন আনসারদের একাংশ। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। চলে যাচ্ছি তার কাছে। নাজিম, সাধারণ আনসার সদস্যদের দাবি নিয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এরপরও কেন কর্মসূচি, কি বলছেন বিক্ষোভকারীরা? সামিয়া, আপনাকে ধন্যবাদ। আমি প্রেস ক্লাবের পাশে এবং সচিবালয়ের ঠিক মাঝখানে এই সড়কটিতে কিন্তু আনসার সদস্যরা তারা যে 5 আগস্ট সেখান থেকে কিন্তু তারা বলছে যে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেছে। সেই থেকে কিন্তু আগে যারা চাকরি করেছেন তাদের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছে চাকরি স্থায়ীকরণ করবে, কিন্তু সে পর্যন্ত তারা চাকরি স্থায়ীকরণ না করার অভিযোগটি তুলে কিন্তু তারা আজকে সচিবালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছে এবং তাদের একটাই দাবি, তারা যেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হয় এবং তাদের স্থায়ীকরণ করা হলে তাদের বেতনের যে আসলে একটা বৈষম্য রয়েছে তারা অভিযোগ করেছিলেন। এই মুহূর্তে আমি আসলে জানার চেষ্টা করব তারা কেন বা রাজপথে নেমেছেন এবং তাদের মূল উদ্দেশ্যটাই কি ছিল। তাদের কাছ থেকে যদি আমি শুনি তাহলে হয়তো ডিবিসি নিউজের দর্শকরা সহজে বুঝতে পারবেন। আসলে আপনারা কেন রাজপথে নেমেছেন আন্দোলনে? আমাদের একটাই, আমাদের চাকরি জাতীয়করণ চাই। আমরা রাজপথে নেমেছি একটাই দাবি নিয়ে, আমাদের চাকরি জাতীয়করণ চাই। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হবে না আমরা রাজপথ ছাড়বো না। আমরা আগে কেন হয়নি, এখন আপনারা কেন নেমেছেন? আমরা আগে চেষ্টা করলেও পারিনি। আগে কারণ কি? আমরা এই 16 বছর যাবৎ, শুনেন আমি কথা বলি, আমরা এই যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় উনি জায়গায় জায়গায় উনার নিজস্ব লোক বসিয়েছেন। আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করলে আমাদের চাকরি হারানো হয়েছে, আমাদেরকে ফিরিজ করে বাড়িতে পাঠানো হয়েছে, যার কারণে আমাদের হাত পা বাঁধা ছিল, আমরা এতদিন মাঠে নামতে পারিনি। এই 2024 সালে আমাদের সামিয়া যেমনটি শুনছিলেন, আসলে তাদের আগের যে প্রশাসন ছিল যে শেখ হাসিনা সরকারের, তাদের কাছে বারবার বলেছিলেন তারা আসলে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা করেনি, যার কারণে কিন্তু আসলে তারা একটি অর্থনীতির সহ জীবনযাপন করছেন এমন বৈষম্যের অভিযোগ তুলেই কিন্তু তারা আজকে এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা পরবর্তী কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন পরবর্তীতে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।